ইউনিভার্সাল ভিশন, সত্য সত্যই আমি বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম হাদিসের কাহিনী এই অনুষ্ঠানে। আমরা সকলে অবগত হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, ইসলামের একটি অন্যতম উৎস। আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কিভাবে তার ওয়াদা অঙ্গীকার রক্ষা করতে পারে, আল্লাহকে ভয় করলে সে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার মাধ্যমে, কাহিনীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সে আলোকে আমরা আবারও বলছিলাম যে এই ধরনের একটি ঘটনা শুধু নয়, অসংখ্য ঘটনা রয়েছে কোরআন এবং সুন্নাহয়, অসংখ্য কাহিনী রয়েছে যেগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর পর আস্থা রাখলে, আল্লাহর পথে চললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্কৃতির পথ আমাদেরকে বের করে দেবেন, মুক্তির পথ আল্লাহ আমাদেরকে বের করে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। সমস্যা হলো আমাদের ঈমানি দুর্বলতা। আমরা আল্লাহর উপর আস্থার ক্ষেত্রে দুর্বল। আমরা আল্লাহর উপর সে ধরনের আস্থা রাখতে পারি না, যার কারণে আল্লাহর পক্ষ থেকে সে ধরনের বিজয়ও আমরা পাচ্ছি না। সেই ব্যক্তি যার ঘটনা আমরা বর্ণনা করেছি, তিনি যেমন আল্লাহর পর আস্থা রেখেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই ধরনের বিজয় দান করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই ভাবে হিজরতের সময় আল্লাহর উপর আস্থা রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। ঠিক আমরা বিরতির পূর্বে আরেকটি ঘটনা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সামনে সমুদ্র, বিশাল পানি, তার অনুসারীদেরকে নিয়ে তিনি ছুটছেন ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য, আর পিছনেই দেখছেন সেই ফেরাউন বাহিনী, তারা আক্রমণের জন্য খুব কাছে এসে গেছে এবং প্রস্তুত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা মুসা সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো অতি শীঘ্রই তাদের কাছে পাকড়াও হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, জেনে রাখো, ইন্না রব্বি সাইয়াহদিনি, আমার রব আমাকে কখনো বিপদে ফেলবেন না, আমি তার পথেই, তার দিনেই আমি রয়েছি, তার উপরে আমি আস্থাশীল। সুতরাং আমার রব অবশ্যই আমাদের কোনো পথের সন্ধান দেবেন, এই বিপদ থেকে মুক্তির পথ আমাদেরকে তিনি দিবেন। একথা বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন। সমুদ্রের পানিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল সেই সমুদ্রে, বিশাল পানির মাঝে বিশাল পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিলেন। সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রমাণ হচ্ছে এগুলি থেকে যে তিনি হলেন প্রকৃতপক্ষে সকল ক্ষমতার মালিক। তিনি সবকিছু মুহূর্তের মাঝে অকল্পনীয়কে বাস্তবে পরিণত করে দিতে পারেন। যা মানুষের চিন্তায় ছিল না, এমন বিষয়টিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে পরিণত করতে পারেন, এমন ক্ষমতার এই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেই আল্লাহকেই ভয় করা উচিত। আজকে আমরা মানুষ হিসাবে বিভিন্ন জন বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন মতবাদে, বিভিন্ন পক্ষে আমরা চলে যাই। একজন অপরজনকে নিরপরাধ হিসাবেও, নির্দোষ হিসাবেও নিজের স্বার্থের জন্য জুলুম নির্যাতন করতে কোনো কম করি না। আপনাকে মনে রাখা দরকার, আপনি আরেকজন দুর্বলকে তার উপর জুলুম করছেন, এই দুর্বলের ডাক তো শোনার মতো আরেকজন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই দুর্বলের আর্তনাদ শোনার মতো আরেকজন রয়েছেন, যিনি আপনার চেয়েও অগণিত অসংখ্য দিক থেকে শক্তিশালী। সুতরাং এই দুর্বলের ডাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করে দুর্বলকে সবল করে দিতে পারেন। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা, ফেরাউন বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তোমার লাঠি দিয়ে সেই সমুদ্রের পানিতে আঘাত হানো। আঘাত হানার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই পার্শ্বে যেন দুই বিশাল পাহাড়ের মতো, মাঝে বিশাল সুন্দর পথ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন, যা মুসা আলাইহিস সালামের অনুসারীরা কোনোদিন ভাবতেও পারেননি, কোনোদিন কল্পনাও করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই পথ তাদেরকে বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যেন ছিলেন অসহায়, তারাই যেন সেই জালেম গোষ্ঠীর কাছে নির্যাতনের শিকার হবে ভাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের জন্য কি বিশাল মুক্তির পথ তাদেরকে বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের এই বিশাল পথ দিয়ে এপার থেকে সে পার চলে গেলেন। কিন্তু মুসা আলাইহিস সালামকে আক্রমণের জন্য ফেরাউন বাহিনী পিছন দিক থেকে তাদের ধাওয়া থেমে যায়নি। তারাও সুন্দর পথ দেখে তারাও তাদের ধাওয়া আক্রমণ অব্যাহত রেখেছে। তাদের বিশ্বাস ছিল না, তারা ভাবতে পারেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল ক্ষমতার মালিক, তিনি বিপদগ্রস্তকে এই বিশাল সমুদ্রের মাঝে পথ তৈরি করে দিয়ে বিপদ মুক্ত করতে পারেন, আর যারা বিপদ চাপাচ্ছিল তাদেরকেই এই বিশাল সমুদ্রে বিপদগ্রস্ত করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধারণা তাদের ছিল না। তারা মনে করেছে মুসা, তার অনুসারীরা যেমন এই সমুদ্রের পথ দিয়ে তারা অতিক্রম করেছে, আমরাও তাদেরকে ধাওয়া করব, সেই পথ দিয়ে অতিক্রম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন ও তার বাহিনী যখন মাঝপথে পৌঁছে যায়, যে আল্লাহ সমুদ্রকে নির্দেশ দিয়ে পানিকে স্থির রেখে পানির মাঝে রাস্তা তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহরই নির্দেশে পানির স্থিরতা দূর হয়ে পানি সম্পূর্ণ একাকার হয়ে রাস্তা হারিয়ে গিয়ে ফেরাউন ও তার বাহিনী যতই শক্তিশালী হোক না কেন, তারাই সেখানে অসহায় এবং বড় ধরনের বিপদগ্রস্ত। শুধু বড় ধরনের বিপদগ্রস্ত নয়, এই সমুদ্রেই সেই ফেরাউন ও তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের শিক্ষণীয় বিষয় এই কাহিনী হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আস্থাশীল ছিলেন, তার উপর পূর্ণ ঈমানদার ছিলেন। মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দেন। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে মুক্তি করার ক্ষেত্রে তার জন্য যথেষ্ট। অতএব আমরা ওই হাদিসের কাহিনীতেও শুনলাম, সে ব্যক্তিকে বিপদ থেকে তার ওয়াদা অঙ্গীকার পূরণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিরাপদে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হলেন। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকেও ফেরাউনের আক্রমণ থেকে, ধাওয়া থেকে, বিপদ থেকে বাঁচানোর ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সব ঘটনা যেগুলি বাস্তব, কাল্পনিক ঘটনা নয়, যা বাস্তব পৃথিবীতে ঘটেছে। ইসলাম, কোরআন এবং সুন্নাহর বৈশিষ্ট্য হলো এটি অন্য কোনো নভেল, নাটকের বইয়ের মতো নয় যেগুলি সম্পূর্ণ মিথ্যা ও বানাওটি, বরং কোরআন ও সুন্নাহর বৈশিষ্ট্য হলো এতে যা কিছু ঘটনা কাহিনী বর্ণনা করা হয়েছে সেগুলি বাস্তব, পৃথিবীতে ঘটেছে, যার ভিত্তি রয়েছে এমন কাহিনী কোরআন ও সুন্নাহ, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে কাহিনীগুলি আমরা বর্ণনা করছি,
সে ধরনের বাস্তব কাহিনীগুলি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এই কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে হতে হবে আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার, হতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থাশীল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ প্রসঙ্গে একটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা, আল্লাহর উপর ভরসা, একথার অর্থ কি বা কিভাবে আল্লাহর উপর ভরসা হবে? একজন ব্যক্তি তিনি মনে করলেন যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহর উপর ভরসা করে আমি ঘরে বসে থাকব, কোনো কাজকর্ম করব না, রিজিক আমার কাছে চলে আসবে। আসলে এটি কখনো আল্লাহর উপর ভরসা নয়। ইসলাম এমনই ভরসার কখনো নিয়ম রাখেনি। ইসলামে আল্লাহর উপর ভরসা এর অর্থ হলো আপনি আপনার কাজটাকে সম্পাদন করার জন্য শরীয়ত সম্মত যে মাধ্যম বা পন্থা রয়েছে সেটি আপনি অবলম্বন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুক্তির পথ বের করে দিবেন। যেমন এই হাদিসের কাহিনী থেকে যে ঘটনাটি আমরা শুনেছি, সেই ব্যক্তি অপর ব্যক্তির কাছে যে ঋণ গ্রহণ করেছিলেন, নির্দিষ্ট সময়ে তাকে পৌঁছে দেওয়ার জন্য ওয়াদা দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছানোর জন্য আন্তরিকভাবে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেই পানিপথের কোনো বাহন না পাওয়ার কারণে পৌঁছানো সম্ভব হয়নি। সে ব্যক্তি কখনো বলেননি এটা যেহেতু পৌঁছানো সম্ভব হলো না অতএব ঘরেই বসে থাকি, আল্লাহ আমার এটা পৌঁছায় দিবেন, এমন তিনি কখনো মনে করেননি। বরং তিনি তার সাধ্যপক্ষে বিকল্প কোনো পথ অবলম্বন করেছেন এবং আল্লাহর উপর ভরসা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই পথের মাধ্যমেও ইনশাআল্লাহ যিনি আমাকে এ কর্জে হাসানা দিয়েছেন, ঋণ দিয়েছেন, তার কাছে আল্লাহ এটি পৌঁছিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে তিনি আবেদন করেছিলেন এবং তিনি চেষ্টা করেছিলেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেটিকে পৌঁছিয়ে দিয়েছেন। অতএব আল্লাহর উপর ভরসা এর অর্থ এই নয় আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার ঘরের দরজা খুলে রেখে চলে গেলেন আর বললেন যে আল্লাহর উপর ভরসা করে আমি যাচ্ছি, আমার ঘর যেন হেফাজতে থাকে। ইসলামের নিয়ম এমন নয়। ইসলামের নিয়ম হলো আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সাধ্যপক্ষে আপনি সংরক্ষণ করার চেষ্টা করবেন, ঘরের দরজা বন্ধ করবেন, তালাবদ্ধ করবেন, এরপর আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। এটাই হচ্ছে ইসলামে ভরসার বিষয়। ওই বিভিন্ন রকমের ব্যক্তিদেরও আমরা কথা শুনি যে তারা বলেন ফানাফিল্লাহ হয়ে গেছেন, আল্লাহর উপর ভরসা, রুজি রোজগারের জন্য কোনো চেষ্টা নেই, কোনো কাজকর্ম নেই, তার কাছে নাকি এমনি সবকিছু চলে আসবে। না, ইসলাম এমন বিষয় দেয়নি। ইসলাম আপনাকে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়েছেন এবং শরীয়ত সম্মত মাধ্যম আপনাকে অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছে ইসলাম। কারণ আবার মনে রাখতে হবে এটা যে কোনো কিছু মাধ্যম অবলম্বন করলেই যে আপনি পাবেন তা কখনো নয়। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি, তিনি একজন রিকশা চালক, প্রতিদিনের ন্যায় তিনি সকালে রিকশা নিয়ে বের হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিলেন, তিনি দিনের শেষে তার পরিবারের জন্য রুজি রোজগার করতে সক্ষম হলেন। অপর ব্যক্তি তিনিও বের হলেন, কিন্তু দেখা যায় যে সারাদিন চলে যায়, কিন্তু তবু তিনি পরিবারের রুজি রোজগার তো দূরের কথা, তার যে দৈনিক একটা জমা দিতে হয় সেটাও তার পক্ষে সংগ্রহ করা সম্ভব হলো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দেননি। সে চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই, তাই সে পায়নি। তাই মনে রাখতে হবে আল্লাহর কাছে আস্থা ভরসা রাখবো চেষ্টা করার মাধ্যমে। আবার এই ধরনের কখনো মনে করা যাবে না যে আমি চেষ্টা করলেই পাবো, আল্লাহ না দিলেও পাবো, তা কখনো নয়। একজন মুসলিম তাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহই দেওয়ার মালিক, এরপরে তাকে আল্লাহর নির্দেশে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সে পাবে। আর যদি সে মনে করে শুধু চেষ্টা করে আমি পাবো,
আল্লাহ দেওয়ার মালিক বলে মনে করে না, বিশ্বাসও করে না, আস্থাও রাখে না, তাহলে তার পক্ষে ইমানদার হওয়াই কখনো সম্ভব নয়, পাওয়া তো দূরের কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা আজকের এই অধিবেশনে এই হাদিসগুলি থেকে, এই হাদিসের কাহিনী থেকে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, মুসা আলাইহিস সালাতু সালামের এই গুরুত্বপূর্ণ ঘটনা থেকে এই শিক্ষায় লাভ করতে পারি যে আমাদেরকে সর্বমুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা মানেই হচ্ছে শরীয়তসম্মত পন্থা অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করেই আমাকে কাজে নামতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার সেই চাওয়া পাওয়া তিনি পূরণ করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সবকিছুর ক্ষমতার মালিক, সবকিছু দেওয়ার মালিক, আবার সবকিছু নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনই ভাবে আরো আমরা যদি লক্ষ্য করি, অসংখ্য হাদিসের কাহিনী আমাদেরকে বিষয়গুলি স্মরণ করে দেয়। আমরা শুনেছি সে একজন বড় সম্পদশালী কারুনের ঘটনা। কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্পদ দিয়েছিলেন, যেই সম্পদগুলি যে সমস্ত গোদামে রাখা হতো, সেই গোদামগুলির চাবিগুলি বহনের জন্য একটি বাহিনীর প্রয়োজন হতো। এমন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারুনকে দিয়েছিলেন। কিন্তু এই কারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করেনি, আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে মেনে নেয়নি, যার ফলে সে কারুন এই বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মানুষের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জমিনে ডাবিয়ে দিয়েছেন। এই বিশাল সম্পদ তাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। সুতরাং সময় থাকলেই, অর্থ থাকলেই আপনি যে এ ধরনের বিপদমুক্ত হতে পারবেন তা কখনো নয়। বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন আল্লাহর উপর আস্থা রাখবেন এবং বিপদ থেকে মুক্তির জন্য মাধ্যম অবলম্বন করবেন শরীয়তসম্মত, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন। সেই বিশাল অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কারুনের যেমন কোনো কাজে আসেনি, সেই ফেরাউন বিশাল বাহিনীর মালিক হওয়া সত্ত্বেও তার বাহিনী দিয়ে কোনো কাজে আসেনি, সে নমরুদের বিশাল শক্তি সামর্থ্য বাহিনী থাকা সত্ত্বেও তা দিয়ে সে আল্লাহর আযাব থেকে মুক্তি কখনো পায়নি। ঠিক অনুরূপভাবে আরো বহু কিছু নজির আমাদের সমাজে, আমাদের পরিবেশ প্রেক্ষাপটে অসংখ্য এর নজির রয়েছে। আমরা সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করব, আমাদের জীবনকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নেব, আমাদের সবকিছুর মালিক, সবকিছুর উৎস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করব, যার ফলে দুনিয়াতেও আমরা সফল হতে পারব এবং আখিরাতেও আমরা সফল হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পথেই অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।